এই মহারাষ্ট্রের মধ্যে মুম্বাইয়ের মধ্যে রামগিরি মহারাজ এক শয়তানের নাম, সেই সাধুর নাম। ওই শয়তানটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শানে গুস্তাখি করছে। ও মুসলমান, নবীর শানে গুস্তাখি করলে নিজের জান দিয়ে দেব, নবীর শানে গুস্তাখি করতে দিব না। ও প্যারে মুসলমান, ওই মহারাষ্ট্র থেকে মুম্বাইয়ের মাঝে ইমতিয়াজ জালিল মুসলমানের শানকে উঁচা রাখার জন্য মানুষকে একটা এসএমএস করলেন। একটা এসএমএস করলেন কি আমার নবীর শানে গুস্তাখি করা হয়েছে, তিনাকে বন্দী করা হতে হবে, তিনাকে গ্রেফতার করতে হবে। থানার মধ্যে এফআইআর দর্জ করলেন। এফআইআর করার পর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও প্রিয় মুসলমান, আমি আপনাদের সম্মুখে মহারাষ্ট্রের মুম্বাই জায়গার মধ্যে যে ঘটনাগুলো চলতেছে, আপনারা যে ঘটনাগুলো চলতেছে তার বিষয়ে আপনাদের সম্মুখে তুলে রাখবো। ও প্রিয় মুসলমান, এই মহারাষ্ট্রের মধ্যে মুম্বাইয়ের মধ্যে রামগিরি মহারাজ এক শয়তানের নাম, সেই সাধুর নাম। ওই শয়তানটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শানে গুস্তাখি করছে। ও মুসলমান, নবীর শানে গুস্তাখি করলে নিজের জান দিয়ে দেব, নবীর শানে গুস্তাখি করতে দিব না। ও প্রিয় মুসলমান, ওই মহারাষ্ট্র থেকে মুম্বাইয়ের মাঝে ইমতিয়াজ জালিল মুসলমানের শানকে উঁচা রাখার জন্য মানুষকে একটা এসএমএস করলেন। একটা এসএমএস করলেন কি আমার নবীর শানে গুস্তাখি করা হয়েছে, তিনাকে বন্দী করা হতে হবে, তিনাকে গ্রেফতার করতে হবে। থানার মধ্যে এফআইআর দর্জ করলেন। এফআইআর করার পর আমার নবীর শানে যে গুস্তাখি করলো, তাই সেই শয়তানকে গ্রেফতার করা হয় নাই, সেই শয়তানকে গ্রেফতার করা হয় নাই। এসএমএস করার পর যখন ইমতিয়াজ জালিল যখন এসএমএস করলেন, মানুষ জেগে উঠলেন। পুরা মহারাষ্ট্রের মধ্যে লাখ লাখ মানুষ জমা হয়ে গেলেন, হাজার হাজার গাড়ি জমা হয়ে গেলেন। প্রিয় মুসলমান, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শানে গুস্তাখি করার জন্য মানুষ এত বেড়ে গেছেন। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শানে গুস্তাখি করতে দিবেন না। ও মুসলমান, আমরা কি রকম মুসলমান? আজকে আমরা নবীর শানে গুস্তাখি হওয়ার পর আমরা বাড়িতে বসে থাকি, আমরা কোনো কিছু করি না। ও মুসলমানরা, তোমরা শোনো, এক শয়তানের নাম নীতিশ রানে। সেই শয়তানটা বলছেন মুসলমানের মসজিদের মধ্যে যে মুসলমানদেরকে মারবে। ও মুসলমানেরা, এত বড় বড় কথা বলে, এত বড় বড় কথা বলে কেন? আজকে মুসলমানরা শুনে বসে থাকে, মুসলমানরা কোনো জবাব দেয় না, মুসলমানরা কোনো বলে না কি এই শয়তানটা এটা বলছে, আমরা চলো একটা জমা হইয়া তার বিরোধী করে। এটা তোমাদের দিলে বাইরে হয় না। কিসের জন্য? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ইলা আখির। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা শোনো, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ও আমার প্রিয় মুসলমান, আজকে আমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হতে পারি নাই, তার কারণে আজকে আমার নবীর শানে যে গুস্তাখি করে, গুস্তাখি করার পর আমাদের দিলের মধ্যে কোনো আঘাত লাগে না, কোনো মায়া আসে না, কি কোনো আঘাত আসে না কি নবীর শানে গুস্তাখি করতে একটা না কিছু করতে হবে। ও প্রিয় মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, হুব্বুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবীকে ভালোবাসাটাই হলো ঈমান। আমাদের কেমন ঈমান? আমরা কিরকম ঈমানদার? নবীর শানে গুস্তাখি করলে আমরা কিছুই বলতে পারি না। ও প্রিয় মুসলমান, হায়দ্রাবাদ থেকে ইসলামকে উচ্চ রাখার জন্য, উচ্চ মর্যাদা রাখার জন্য, নবীর শানে গুস্তাখি যারা করছে তাদের বিরোধী করার জন্য আসাদুদ্দিন ওয়াইসি সাহেব তিনি এখান থেকে চলে গেছেন মহারাষ্ট্রের মধ্যে। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শানে গুস্তাখি শুনে ওয়াইসি সাহেব মুম্বাই চলে গেছেন, তাদের সঙ্গে সাথ দিয়েছেন। ও প্রিয় মুসলমান, আফগানের 5-6 দিন হয়ে যায়, মানুষ একটা জমা হয়ে গেছে, এত ভিড় হয়ে গেছে, তারা খানার টেনশন করে না, তারা পানি পিয়ার টেনশন করে না, যে পানি খেতে হবে এটাও টেনশন করে না, খানা খাইতে হবে এটাও
টেনশন করে না, একটি টেনশন, এই টেনশনটা হলো কি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শানে যে গুস্তাখি করছে তাকে জানি গ্রেফতার করা হয়। সেই শয়তানটির নাম রামগিরি মহারাজ, সেই শয়তানকে জানি গ্রেফতার করা হয়। ও প্যারে মুসলমান, তিনাকে যদি আমরা তার এই শয়তানকে যদি আমরা গ্রেফতার যদি না করাই, তাহলে আরো মানুষ জেগে উঠে, আরো মানুষ জেগে উঠবে আমার নবীর শানে গুস্তাখি করার জন্য। ও প্যারে মুসলমান, আর খাস করে আমি আসামের মুসলমানদেরকে বলতাছি, ও আমার মুসলমান ভাইয়েরা, তোমরা কি ইমানদার না? তোমরা কি মুসলমান না? তোমরা কয় নাম্বারই মুসলমান? আজকে নবীর শানে যদি কেউ কিছু বলে যায়, তোমরা কোনো কথা উঠায় ধরো না। আমাদের আসামের মধ্যে মুফতি মুকিবুর রহমান আজহারি সাহাব, তিনি ইসলামকে বিজয় করে নিয়ে আসলেন। যখন গুয়াহাটির থেকে কোন মুসলমান এরকম বললেন না কি তিনাকে একটা গামছা পরাইতে হবে। ও প্যারে মুসলমান, ইসলামকে বিজয় করে নিয়ে আসছিলেন গুয়াহাটি কোর্টের থেকে। ইনি একজন মানুষ ওখানে যে ওই শয়তানটার সঙ্গে হত্যরঞ্জন ভরা সেই শয়তানের সঙ্গে বিরোধী করে ইসলামকে বিজয় করে নিয়ে আসলেন। তিনাকে আমরা স্বাগত করি নাই, আমরা তিনাকে সম্মানও জানাই নাই। ও প্যারে মুসলমান, কেন রে আজকে আমরা মুসলমানের কলঙ্ক হয়ে গেছি, আমরা নামের মুসলমান হয়ে গেছি। আমরা যদি পুরোপুরি ইসলামের মধ্যে যদি দাখিল না হতে পারি, আমরা পাক্কা ইমানদার যদি না হইতে পারি, কাল কিয়ামতের দিন আল্লাহর নবী আমাদেরকে কেমন করে শাফাআত করবে। ও প্যারে মুসলমান, তোমরা জেগে উঠো নবীর শানকে উঁচা করার জন্য। নবীর শানকে জানি কেউ যেন নিচে না করতে পারে, তার কারণে আমাদেরকে বাহির হতে হবে, ইমানকে তাজা করতে হবে, আমাদের ইমানটাকে কামিল ইমানদার বানাইতে হবে। প্যারে মুসলমান, আজকে আমাদের ইমানটা এতই কমজোর হয়ে গেছে, এতই কমজোর হয়ে গেছে। প্যারে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, হুব্বুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবীকে ভালোবাসাটাই হলো ঈমান। ও প্যারে মুসলমান, আমাদের দেশকে ভালোবাসাটা হলো ঈমান। ও প্যারে মুসলমান, আমরা দেশকে ভালোবাসবো, এই দেশের মধ্যে এইখানে হিন্দুস্তানের মধ্যে থাকার জন্য আমরা হিন্দুস্তানকে আমরা ভালোবাসবো, আর আমরা হিন্দুস্তানকে ভালোবাসি আর ভালোবেসে থাকবো। কিন্তু যারা নবীর শানে যারা বিরোধী করবে, নবীর শানে যারা গুস্তাখি করবে, তাদেরকে আমরা ছেড়ে দেব না। আমাদেরকে বলো, আমাদেরকে মারো, আমরা সহ্য করব। আমরা নবীর শানে আমরা গুস্তাখি আমরা বরদাস্ত করতে পারবো না। নবীর শানে কেউ নবীর শানে যদি কেউ গুস্তাখি করে, জান দিয়ে দিব, কিন্তু নবীর শানে গুস্তাখি করতে দিব না। ও প্যারে মুসলমান, আপনারা বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করবেন, মানুষদেরকে পৌঁছায় দিবেন আমাদের ইমানটা কিরকম কমজোরি হয়ে গেছে। আর আমার ইউটিউবটাকে, আর আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি করে মানুষকে শেয়ার করবেন, আর আপনারা দোয়া করবেন। আমি জানি হাদিস এবং কোরআন থেকে আলোচনা করে আপনাদের সম্মুখে জানি তুলে রাখতে পারি, আর প্রতিদিন আমি আপনাদের সম্মুখে একটি একটি করে ভিডিও আপলোড করব, আর এই মুম্বাইয়ের কথা আপনাদের সম্মুখে আমি আরো তুলে রাখবো। প্যারে মুসলমান, জেগে ওঠো।